বাংলাদেশের সমুদ্র সীমা ঘেঁষে কয়েক বছর ধরে গ্যাস তুলছে মিয়ানমার। বিপরীতে শুধু জরিপে আটকে আছে বাংলাদেশ অংশে তেল গ্যাস অনুসন্ধান। এমনকি সমুদ্রে গ্যাস অনুসন্ধানে বিশেষায়িত জরিপ বা মাল্টি ক্লায়েন্ট সার্ভের কাজ দিতে পারেনি সরকার। খোদ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, যারা এ কাজে বাধা দিচ্ছেন তারা ঠিক করছেন না। আরিফুল সাজ্জাদের রিপোর্ট। 2012 সালে মিয়ানমার আর এর 2 বছর পর সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি হয়েছে ভারতের সাথে। এতে সমুদ্রের গ্যাস নিয়ে আশা জাগলেও এতটুকু এগোতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে গ্যাস অনুসন্ধানে বিশেষায়িত জরিপ মাল্টি ক্লায়েন্ট সার্ভের কাজেই শুরু করা যায়নি। এ নিয়ে 2 দফা টেন্ডার হলেও বিশেষজ্ঞদের মনোনীত প্রতিষ্ঠানকে কাজ দিতে পারেনি রাষ্ট্রীয় তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা। বিষয়টি নিয়ে অন্য কিছুর ইঙ্গিত দিলেন খোদ জ্বালানি প্রতিমন্ত্রী। কিছু ইনফরমেশনগত ল্যাকিং আছে এখানে, যার কারণে উপর থেকে সিদ্ধান্ত আসতে আমার দেরি হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে যারাই এটার বাধা দিচ্ছেন এটা ঠিক করছেন না। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে এখানে এটাই ইন্টারন্যাশনালি প্রসেস, এভাবে যাওয়া যত দ্রুত সম্ভব। অবশ্য বিশেষজ্ঞদের সিদ্ধান্ত মূল্যায়নে গঠিত উপকমিটির সাম্প্রতিক দাবি এ বিষয়ে একটি মতামত দিয়েছেন তারা। গত সপ্তাহের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এমনটা জানান আইনমন্ত্রী। মাল্টি ক্লায়েন্ট সার্ভের জন্য মনোনীত একই প্রতিষ্ঠানকে কেন 2 দফা আটকে দেয়া হলো, বিষয়টি নিয়ে একজন বিশেষজ্ঞ বলছেন, গ্যাস সংকটকে দীর্ঘায়িত করে বেশি দামের এলএনজি কিনতে বাধ্য করছে একটি গোষ্ঠী। 2030, 2040 এই লেভেলে চিন্তা করব, তখন আমরা এই জ্বালানির জন্য এলএনজির উপর ভর করার প্রোগ্রামটা কেন করব? বিকজ স্টিল আমরা অনুসন্ধান করলে তো আমরা ভূতত্ত্ববিদরা যেটা মনে করি, আমরা কনভিন্স যে থিওরিটিক্যালি এখানে সম্ভাবনা প্রচুর। এটা বাস্তবায়নের জন্য আপনার শুধু সার্ভে লাগবে, কূপ খনন লাগবে। গ্যাস অনুসন্ধানে গভীর সমুদ্রের 12 নম্বর ব্লকে কোরিয়ান প্রতিষ্ঠান পোস্কো দায়ুকে দায়িত্ব দিলেও তারা কেবল দ্বিমাত্রিক জরিপ সম্পন্ন করেছে। অন্যদিকে অগভীর সমুদ্রের 2টি ব্লকে ভারতের রাষ্ট্রীয় 2টি প্রতিষ্ঠান এবং আরেকটিতে ক্রিস এনার্জি কাজ শুরু করলেও তেমন কিছু এখনো জানাতে পারেনি। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।